আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আজকের ক্লাসটা হচ্ছে বীজগাণিতিক রাশির গুণ। ঠিক আছে, এটা এক পদ ও বহুপদে। এর আগে আমরা গাণিতিক রাশির গুণ দেখেছি, আজকে হচ্ছে বীজগাণিতিক রাশির গুণ এক পদ ও বহুপদে। ঠিক আছে, তো যাদের বীজগাণিতিক রাশির গুণ এক পদ ও বহুপদের করতে সমস্যা ছিল বা এখনো আছে বা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান বা একদম ক্লিয়ারলি পারেন না, আজকের ভিডিওটা আসলে তাদের জন্য। ঠিক আছে, আমি আশা করি যাদের এই যে সমস্যাগুলো ছিল এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ তাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি লিখে দিয়েছি যে বীজগাণিতিক রাশির গুণ এক পদ ও বহুপদের করার জন্য আমি নিয়ম দিয়েছি। যে নিয়মটা কি? গাণিতিক রাশির গুণের নিয়ম। গাণিতিক রাশিতে যেভাবে গুণন করেছি প্লাস হচ্ছে সামনের চিহ্ন বসিয়েছি, ঠিক এটাতেও তাই করব। বোঝাতে পেরেছি? নতুন নিয়মটা কি? নতুন নিয়মটা হচ্ছে একটা শর্ত দিয়েছি, চলক চলক মিল থাকতে হবে। তা আমরা তো জানি বীজগাণিতিক রাশিতে চলক থাকে। হ্যাঁ, আর কি, যে যদি শর্তটা পূরণ করে তাহলে নিয়মটা কি হবে? গুণের সময় পাওয়ার গুলো যোগ করতে হবে। বোঝাতে পেরেছি? আমি যখন রাশি লিখবো একের পর এক ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো যাদের গাণিতিক রাশির গুণের সমস্যা আছে, আমার গাণিতিক রাশির গুণের ভিডিও দেওয়া আছে, ইনশাল্লাহ কি করবেন, ভিডিওটা দেখে আসতে পারেন যদি সমস্যা থাকে। ঠিক আছে, আচ্ছা। এইখানে ধরেন আমি এখানে একটা রাশি লিখলাম যে এক্স স্কোয়ার গুণন হচ্ছে এক্স কিউব, এটা লিখলাম। এখন এটা কি? আমরা তো জানি যে এখানে আসলে এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক পদ, এক্স কিউব এটা হচ্ছে কি একটা পদ, তাই না? এক পদের সাথে যদি আরেকটা পদের গুণন করতে বলে তাহলে আমাদের কোন নিয়মে হবে? ঠিক আছে, আমরা আগে এক পদ দেখবো, তারপরে এক পদ দিয়ে বহুপদ এগুলো দেখবো। ঠিক আছে, যারা আবার পদ সংখ্যা নির্ণয় করতে পারেন না তাদের আসলে আমার চ্যানেলে পদ সংখ্যার ভিডিওটা দেওয়া আছে, সেটা দেখে আসতে পারেন। ঠিক আছে, যাদের সমস্যা আছে। আচ্ছা, কি বলেছি? যে আমার এখানে চলক চলকের যদি মিল থাকে তাহলে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। দেখলাম যে এখানে এক্স চলক আছে, এখানে এক্স চলক আছে, মিল আছে। মিল থাকলে যদি 100টা চলকও থাকে তারপরে কয়টা চলক লিখবো? একটা চলক লিখবো। বুঝতে পেরেছি? দুইটা চলক ছিল, একটা চলক লিখেছি। মিল আছে, পাওয়ার গুলো যোগ করে দেবো, তাহলে 2 + 3 কি হয়? এক্স পাওয়ার 5। বুঝতে পেরেছি? আচ্ছা, যদি এরকম হয় মাইনাস এক্স স্কোয়ার গুণন এক্স কিউব, এখানে কি হবে? এখানেটা হবে এরকম, যে আমি বলেছিলাম গাণিতিক রাশির গুণের সময় বলেছিলাম যে গুণের সময় যদি মাইনাসের সংখ্যা বিজোড় থাকে তাহলে আমাদেরকে সামনে মাইনাস বসাতে হবে। এখানে এক্স কিউবের আগে কি কোনো মাইনাস চিহ্ন আছে? নেই। এখানে এক্স স্কোয়ারের আগে কি কোনো মাইনাস চিহ্ন আছে? আছে, মানে একটা। বুঝলাম টোটাল রাশিতে আসলে মাইনাস চিহ্নের সংখ্যা কয়টা? একটা। এক জোড় নাকি বিজোড়? বিজোড়, তাহলে আমাদের সামনে মাইনাস থেকে যাবে। ঠিক আছে, তো এটা তো আগের নিয়ম ছিল। নতুন নিয়মটা কি? চলক এবং চলকের মিল আছে, 100টাও যদি মিল থাকে তারপরেও কি একটা চলক লিখবো। ক্লিয়ার? লিখে পাওয়ার গুলো যোগ করে দেব, তাহলে -x⁵ বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, যদি এরকম থাকে যে 2x² গুণন -3x⁵ এইটা দেওয়া আছে, তাহলে এটা কি হবে? আচ্ছা, এটাতে যে এই যে চলকের আগে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো আমরা গাণিতিক রাশিতে শিখেছি যে ডিরেক্টলি নর্মালি আমরা যেভাবে গুণন করি সেভাবে গুণন করে দেব। ঠিক আছে, এটা কি হবে? 3 আর 2 গুণ করলে 6 হয়, লিখলাম নর্মালি যেভাবে গুণন করি। আচ্ছা, এবার চিহ্ন, 2x² এর আগে কি কোনো মাইনাস চিহ্ন আছে? নেই। 3x⁵ এর আগে কি আছে? মাইনাস আছে। তাহলে আমরা জানি যে মাইনাসের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে সামনে মাইনাস থাকে, তাই না? এই পুরো রাশিতে মাইনাসের সংখ্যায় আছে মাত্র একটা, তাহলে এক তো আমার বিজোড়, তার মানে কি মাইনাস থেকে যাবে। ঠিক আছে, এগুলো কি সেম আগের নিয়মেই করলাম না? গাণিতিক রাশি যেভাবে করেছি। নতুন নিয়মটা হচ্ছে চলক চলক মিল আছে, একটা লিখলাম 2 এবং 5, দুটো যোগ করে দিলে 2 + 5 কি হয়? 7 হয়। এটা হলো আমার অ্যান্সার। বোঝাতে পেরেছি কথা? এটা 3টাও গুণন থাকতে পারে, 4টাও থাকতে পারে, 100টাও থাকতে পারে, সব একই নিয়মের হবে। বোঝাতে পেরেছি কথা? এই নিয়মের বাইরে আসলে গুণন হয় না। ঠিক আছে, আচ্ছা। এটা তো আমরা করলাম এক পদের সাথে এক পদের গুণন, তাই না? যদি আমাদের এক পদ দিয়ে বহুপদকে গুণন করে, বহুপদ কি?
যেখানে পদ সংখ্যা একের অধিক থাকে। পদ সংখ্যা কয়টা থাকে? একের অধিক থাকে, তাই না? তারপরে তো জানি পদ সংখ্যা কি প্লাস মাইনাস দ্বারা আলাদা হয়। আচ্ছা, যদি এরকম থাকে যে এ গুণন এ প্লাস বি, এটা দেওয়া আছে, তার মানে কি এ এখানে একটা পদ, কিন্তু এ প্লাস বি কিন্তু দুইটা পদ, কারণ প্লাস মাইনাস দ্বারা পদ সংখ্যা আলাদা হয়েছে। এ একটা পদ, বি একটা পদ। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এক পদ দিয়ে যদি বহু পদকে গুণন করে তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে এরকম যে এই যে এক পদ আছে, ওই এক পদ দিয়ে প্রথমে যেটা আছে সেটাকে কি করবে? ডিরেক্টলি গুণন করবে। ঠিক আছে, এ আর এ যদি গুণন করি, ভালো করে খেয়াল করি, এ আর এ যদি গুণন করি, এই এ আর এই এ চলক না? অবশ্যই তো চলক। চলক চলকের মিল আছে, তাহলে এ আর এ গুণন করে একটা চলক লিখলাম। আমি তো আগেই বলেছি 100টা হলেও একটা লিখবো। এই এ চলকের পাওয়ার কত? 1। এই এ চলকের পাওয়ার কত? 1। তাহলে 1 প্লাস 1। বোঝাতে পেরেছি? আচ্ছা, এইবার এ এবং বি এটাকেও গুণন করতে হবে। যে এক পদ যেটা থাকে সেটা প্রথম পদকেও গুণন করবে, এবং যে এক চলক থাকে সেটা আবার ওই বহুপদের পরের পদকেও গুণন করবে। বোঝাতে পেরেছি কথা? এ আর বি গুণন করলে আমরা জানি যে এখানে পাওয়ার পাওয়ার যোগ হবে না। কেন? কারণ চলক চলক মিল থাকলে আমার গুণের সময় পাওয়ার যোগ হয়। এ আর বি কি আসলে কি চলক চলক মিল আছে? মিল নাই। তাহলে এটা আমার কি হবে? এ আর বি গুণ করলে এ বি হয়। আর মাঝের চিহ্ন কি বসাবো? মাঝের চিহ্ন হচ্ছে এর আগে দেখলাম কোনো মাইনাস চিহ্ন নাই, বির আগে প্লাস চিহ্ন আছে, মানে মাইনাস নেই। তা আমরা জানি গুণের সময় যদি আসলে রাশিতে মাইনাস চিহ্ন না থাকে তাহলে আমরা কি বসাবো? বি বসাবো। বোঝাতে পেরেছি? তাহলে এটা কি হবে? এ স্কোয়ার প্লাস এ বি। ঠিক আছে? আচ্ছা, যদি এরকম থাকে তিনটা আছে, এই তিনটাকে এক পদ দ্বারা গুণন করতে বললো যে তিনটাকে এক পদ দ্বারা গুণন করো। সেম জিনিস, প্রথম পদ দ্বারা কি করব? সামনে থাকুক অথবা পিছনে থাকুক কোনো সমস্যা নাই। প্রথম পদ দ্বারা এই বহুপদের প্রথমকে গুণন করব, আবার এটা দ্বারা দ্বিতীয়কে গুণন করব, আবার এটা দ্বারা তৃতীয়কে গুণন করব। বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে এই যে এখানে এর উপরে পাওয়ার 2 এবং এখানে কি এ আছে, তাই না? আচ্ছা, এখানে একটু আমি মাইনাস দিয়ে করি যে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 1, চলক আর চলক কি মিল আছে, তাহলে একটা এ লিখবো। এর পাওয়ার ছিল 1, এর পাওয়ার 2, তাহলে 1 প্লাস 2। বোঝাতে পেরেছি? আচ্ছা, এই স্কোয়ারের আগে কি কি চিহ্ন আছে? মানে প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে গুণন তো আছে বুঝলাম, প্লাস এবং মাইনাসের মধ্যে কোনটা আছে? যেহেতু কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে। এ স্কোয়ার এবং বি চলকের কি কোনো মিল আছে? মিল নেই, তাহলে ওটা কি হবে? এ স্কোয়ার বি এইভাবেই থাকবে। যেহেতু বির আগেও কি কোনো মাইনাস নেই, প্লাস আছে, এ স্কোয়ারের আগেও কোনো মাইনাস নাই, তার মানে কি প্লাস আছে। তা আমরা তো জানি গুণনের সময় মাইনাস চিহ্ন না থাকলে প্লাস বসবে। ঠিক আছে, এইটা এ স্কোয়ার আর সি চলকের কি মিল আছে? মিল তো নাই, তাহলে এখানে ওই রকমই রেখে দেব। চিহ্ন কি বসাবো? এ স্কোয়ারের আগে কোনো মাইনাস চিহ্ন নাই, তার মানে প্লাস চিহ্ন আছে। আর সির আগে দেখলাম মাইনাস আছে, তার মানে এ স্কোয়ার আর সি এই দুইটা যদি গুণন করি, এই যে এরকম এ স্কোয়ার গুণন মাইনাস এটা যদি করি, তাহলে এখানে কি হচ্ছে? এই পুরো রাশিতে মাইনাসের সংখ্যা কয়টা? একটা না? এক কি বিজোড়, তার মানে এখানে আমাদের বিজোড় থেকে যাবে। বোঝাতে পেরেছি কথা? এই হচ্ছে আমাদের এক পদ দিয়ে বহু পদকে গুণন করা। বোঝাতে পেরেছি? এর বাইরে আসলে নিয়ম নাই, এইভাবেই করে। এই যে চিহ্ন বসানোটা এটা সব গাণিতিক রাশিতে শিখিয়েছি, বা আমি আবার রিপিট বলে দিলাম যে এইভাবে আসলে চিহ্নটা বসাতে হয়। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা বহুপদ দ্বারা বহুপদকে গুণন করি তাহলে কি হবে? ঠিক আছে, যদি আমি এখানে দেখি যে এরকম আছে এ প্লাস বি আর হচ্ছে এখানে এ মাইনাস বি, এটা আছে। এটাকে কি করব? তাহলে এটা বোঝা যাচ্ছে এখানে দুইটা পদ গুণন এখানে দুইটা পদ, তার মানে কি একের অধিক পদকে কি বহুপদ বলে। বহুপদ দ্বারা বহুপদকে গুণন করলে তাহলে আমরা কি করব? এই যে ডান পাশে যেটা আছে, ডান পাশে যে রাশিটা আছে তার মানে কি এ মাইনাস বি, প্রথম পদ কি এ আছে না? এই এ দ্বারা এইটাকে এবং এইটাকে গুণন করব, দেন এই যে মাইনাস বি দ্বারা এইটাকে এবং এইটাকে গুণন করব। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, একটা মনোযোগ দিয়ে দেখেন, একটা যদি বুঝতে পারেন আর জীবনে কোনো রাশি সমস্যা হবে না। ঠিক আছে, একটা মনোযোগ দিয়ে শিখতে হবে। তাহলে ডান পাশে যেটা আছে তার প্রথম পদ দ্বারা কি করব? সবগুলোকে গুণন করব। এ আর এ যদি গুণন করি, আমরা দেখলাম চলক আর চলকের কি মিল আছে, তাহলে একটা লিখবো।
এর পাওয়ার 1 এর পাওয়ার 1, তাহলে কত হয় 1 প্লাস 1 লিখে দিলাম। এখানে ডিরেক্টলি লিখে দিই 2 হয়, ঠিক আছে, লিখলাম। আবার এই এ আর বি চলকের মিল নাই, তাহলে এ বি হয়। ব্র্যাকেটের ভেতরে এর আগে কোন চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে কি? নাই, এর আগে, তার মানে কি ওখানে কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন। এর আগে প্লাস চিহ্ন, বির আগেও প্লাস চিহ্ন। আমরা জানি গুণনের সময় মাইনাস চিহ্ন না থাকলে সেখানে প্লাস চিহ্ন বসাতে হয়। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে দ্বিতীয় যে রাশিটা ছিল তার প্রথম পদের দুটাকে কিন্তু আমার গুণন করা কাজ শেষ। এবার এই যে দ্বিতীয় রাশিটা তার দ্বিতীয় পদ দ্বারা এবার এই দুটাকে গুণন করব। মাইনাস বি আছে, কি আছে? মাইনাস বি। এখানে দেখলাম বি আছে আর এখানে এ আছে, চলকের কি মিল আছে? মিল তো নাই, তাহলে আমার এ আর বি গুণ করলে এ বি। এবার চিহ্নটা কি বসাবো? বির আগে আছে মাইনাস, এর আগে ব্র্যাকেটের আগে খেয়াল করেন এখানে কোন চিহ্ন? কোন চিহ্ন নাই, তার মানে প্লাস আছে। তাহলে এ গুণন মাইনাস বি, বিষয়টাতে এরকমই বোঝায়, তাই না? তাহলে দেখলাম যে এই পুরো রাশিতে মাইনাসের সংখ্যা কয়টা? একটা আছে, তার মানে এক কি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা থাকলে কি মাইনাস আমার বসাতে হবে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এবার বি আর বি চলকের মিল আছে, তাহলে পাওয়ার কি হবে? এর পাওয়ার 1 এর পাওয়ার 1 কত হয়? 2 হয়, তাহলে এখানে আমি 2 দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই বির আগে মাইনাস চিহ্ন আছে, এই বির আগে প্লাস চিহ্ন আছে, তাহলে গুণনকের ক্ষেত্রে মাইনাসের সংখ্যা কয়টা আছে? একটা আছে, তাহলে আমরা জানি এক কি জোড় নাকি বিজোড়? বিজোড়, তাহলে মাইনাস এখানে থেকে যাবে। বোঝাতে পেরেছি কথা? এরপরে এটা কাটাকাটি হয়, এটা আলাদা কথা, এটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝাতে পেরেছি? মেইন জিনিসটা হচ্ছে আমার গুণন করা। ক্লিয়ার? আচ্ছা, যদি এরকম হয় এ প্লাস বি, এটা ধরুন দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা দেওয়া আছে, তাহলে কি করব? কোনো সমস্যা নেই, যেভাবে করেছি। আচ্ছা, একটা মাইনাস দিয়ে করি, যেভাবে আসলে এর আগে শিখেছি এখনো কি সেম ওইভাবে। এই জন্য বারবার বলছি যে একটা ভালো করে শেখেন, একটা ভালো করে শিখতে পারলে আর কোনো রাশি শিখতে হবে না। ক্লিয়ার? একটা ভালো করে শেখেন। তাহলে এইখানেও যে বহুপদ দ্বারা বহুপদকে গুণন আছে, তাহলে কি করব? এই যে ডান পাশে যেটা থাকে তার প্রথম পদ দ্বারা এই দুইটাকে গুণন, আবার দ্বিতীয় পদ দ্বারা এই দুইটাকে গুণন, আবার তৃতীয় পদ দ্বারা এটা আর এটাকে গুণন। বুঝতে পেরেছি? ডান পাশে যেটা তার প্রথম পদ কি? এ স্কোয়ার আছে না? আমি দেখলাম এ স্কোয়ার আর এই এ যদি গুণন করি তাহলে এ আর এ চলকের কি মিল আছে, তাহলে একটা লিখবো। আমরা তো জানি যে একটা লিখতে হয়। এই এ চলকের পাওয়ার কত? 1, এবং এই এ চলকের পাওয়ার 2। বোঝাতে পেরেছি? তাহলে 1 আর 2 মিলে 3 হয়, কাজ শেষ। আচ্ছা, এবার এই স্কোয়ার দিয়ে কি এটাকেও গুণন করতে হবে। আমি জানি এ আর বি গুণ করলে কি আসলে পাওয়ার পাওয়ার মেলে? আর কি পাওয়ার পাওয়ার বলছে মানে চলক চলক কি মেলে? মেলে তো না, তাহলে ওইভাবেই রেখে দিতে হবে স্কোয়ার বি। বলুন তো এখন এখানে কোন চিহ্ন হবে? ব্র্যাকেটের ভেতরে স্কোয়ারের আগে কোনো মাইনাস চিহ্ন নাই, তার মানে প্লাস আছে। আমরা বলেছি এটাও প্লাস, এটার আগেও প্লাস, তাহলে অবশ্যই কি মাইনাস না থাকলে প্লাস বসাতে হয়। ওকে, এবার এবার এই যে বি স্কোয়ার দিয়ে এই দুইটাকে গুণন করব, তাহলে এখানে বি দেখলাম চলক আর এখানে এ, মিল আছে কি? নাই, তাহলে আমাদের কি হবে? এ বি স্কোয়ার এইটা হবে। এবার চিহ্ন কি বসাবো? বি স্কোয়ারের আগে আছে মাইনাস, এর আগে আছে ব্র্যাকেটের ভেতরে কি আছে? প্লাস আছে। আমরা দেখলাম দুইটা গুণন করছে কিন্তু মাইনাসের সংখ্যা কয়টা? একটা। এক জোড় নাকি বিজোড়? বিজোড়, তাহলে আমাদের এখানে কি মাইনাস থেকে যায়। ঠিক আছে? আচ্ছা, এবার এইটা দ্বারা কি এটাকে গুণন করব না? তাহলে বি আর বি মিল আছে, একটা লিখলাম, এর পাওয়ার 1 এর পাওয়ার 2 3 লিখলাম। এবার চিহ্ন কি বসাবো? এইটার এটা গুণন করছি, দুইটার মধ্যে দেখলাম এটার আগে মাইনাস আছে এটার আগে প্লাস আছে, তার মানে মাইনাসের সংখ্যা কয়টা? একটা। এক জোড় নাকি বিজোড়? বিজোড়, এখানে মাইনাস দিয়ে দিলাম। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এইখানে আবার কি দেওয়া আছে? সি স্কোয়ার দেওয়া আছে, তাহলে এইটা দিয়ে আবার এই দুটাকে কি করতে হবে? গুণন করতে হবে। সি আর এ চলকটা কি আসলে মেলে? মেলে তো না, তাহলে এ সি স্কোয়ার এটা রেখে দিলাম। বোঝাতে পেরেছি? চিহ্ন কি বসাবো? সি স্কোয়ারের আগে প্লাস আছে, এর আগে কি আছে? প্লাস আছে। ঠিক আছে, তো আমরা দেখলাম কোনো মাইনাস নাই, মাইনাস না থাকলে কি বসাবো? প্লাস বসাবো। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, আবার এই সি স্কোয়ার দিয়ে বি কে গুণন করব, তাহলে বি আর সি তো মেলে না, তাহলে এরকমই থাকবে। বা চিহ্ন এর আগেও প্লাস এর আগেও প্লাস, কোনো মাইনাস নাই, তার মানে এখানে কি হবে? মাইনাস বসাতে হবে। সরি সরি, এখানে প্লাস হবে। বোঝাতে পেরেছি কথা? এই ছিল হচ্ছে এক পদের সাথে এক পদের গুণন করা।
এক পদ দিয়ে বহুপদকে গুণন করা, বহুপদ দিয়ে বহুপদকে গুণন করা, এই ছিল হচ্ছে বীজগাণিতিক রাশির গুণন। এর বাইরে আর কোনো নিয়ম নেই। এখন অনেকে এরকম করতে পারেন যে আমি কি করেছি, যে ডান পাশে যেটা আছে সেটা দিয়ে বাম পাশটাকে গুণন করেছি। আপনারা অনেক টিচার আপনাদেরকে শেখাতে পারে বা আপনি অনেক জায়গা থেকে শিখতে পারেন যে না, বাম পাশে যেটা আছে এটা দিয়ে ডান পাশকে গুণন করা। আসলে এটাতে কোনো ভুল নাই। বোঝাতে পেরেছি? আমি যেটা বলছি সেটা হচ্ছে বইতে যেটা আছে আমি সেটা বলে দিলাম। কেউ সামনে টাকে দিয়ে পেছনে গুণ করুক বা পেছনের টাকে দিয়ে সামনে গুণ করুক, এটাতে কোনো সমস্যা হবে না। সমস্যা হচ্ছে মিল থাকলে পাওয়ারগুলো যোগ করে দিবেন, এবং চিহ্নটা যদি মাইনাস থাকে, দুটা যে গুণন করছে মাইনাসের সংখ্যা আসলে কয়টা এইটা চিন্তা করে আপনাকে কি করতে হবে, মাইনাস বসাতে হবে বা প্লাস চিহ্ন বসাতে হবে। ক্লিয়ার? একটা জিনিস, ছোট্ট জিনিস বলি, যেমন এখানে দেওয়া আছে এরকম যে -2 গুণন -3, এটা আসলে কি করবেন, 2 আর 3 গুণ করলে 6 হয়, ভালো কথা। চিহ্নটা 3 এর আগে মাইনাস আছে, 2 এর আগে মাইনাস আছে, এই যে মাইনাস কয়টা আছে, দুইটা না, দুইটা মাইনাস। এই দুইটা কি জোড় নাকি বিজোড়? জোড় হয়, তাহলে আমাদের এখানে কি মাইনাস বসবে না, তার মানে প্লাস বসবে। বোঝাতে পেরেছি কথা? এই চিহ্নের ক্ষেত্রে খেয়াল দিবেন, এই চিহ্নটা অনেকেই আসলে বুঝে উঠতে পারে না। বোঝাতে পেরেছি কথা? এই ছিল হচ্ছে বীজগাণিতিক রাশির গুণ, একপদ ও বহুপদ। তো যাদের আসলে এই সমস্যা ছিল এটা নিয়ে, আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ তার একপদ ও বহুপদের কোনো মানে গুণ করতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছি কথা? আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।